পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। একজন শিক্ষককে নিয়ে চলছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। শিক্ষকের অভাবে ছাত্ররাই নিচ্ছে ক্লাস। একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান। 4টি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজই সামলাতে হয় প্রধান শিক্ষককে। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল। পঞ্চম থেকে অষ্টম পর্যন্ত ওই কেন্দ্রটি মোট 81 জন পড়ুয়া রয়েছে। শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস থাকছে ফাঁকা। একজন শিক্ষক এই 4 শ্রেণীর কি করে ক্লাস নিচ্ছে, কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলছেন পড়ুয়াদের অভিভাবকরা। শিক্ষক না থাকায় একদিকে যেমন ছাত্ররা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না, তেমনি প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় পড়ছে অভিভাবকরা। মাঝে মধ্যে বড়রা ছোটদের ক্লাস নেয়। জানা গিয়েছে 2001 সাল থেকে 6 জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু। 2003 সালে অনুমোদন পায়। সে সময় 2 জন শিক্ষকের বেতন চালু করা হয়। এরপর ধাপে ধাপে 6 জন শিক্ষকেরই বেতন চালু হয়। পরে এক শিক্ষক মারা যান ও বাকি 4 জন ধীরে ধীরে অবসর নেন। তারপর থেকে আর কোনো শিক্ষক নিয়োগ হয়নি প্রতিষ্ঠানটিতে। 2022 সাল থেকে সেখানে মাত্র 1 জন শিক্ষক রয়েছেন, কোনো গ্রুপ ডি কর্মী নেই। মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক বলেন, আমাকে পড়ানোর পাশাপাশি সমস্ত কাজই করতে হয়। কেন্দ্রটিতে খাতায় কলমে 81 জন পড়ুয়া থাকলেও নিয়মিত আসেন 30 থেকে 35 জন। শিক্ষকের অভাবের জন্যই ছাত্ররা আসছে না বলে স্থানীয়দের বক্তব্য। কেন্দ্রের প্রধান শিক্ষক বলেন, শিক্ষক চেয়ে ব্লক, জেলা ও রাজ্যে আবেদন করেছে, কিন্তু কোনো সাড়া পায়নি। স্থানীয় বাসিন্দা রাহানুল হক ও হাসিনা বিবিরা বলেন, গ্রামে স্কুল যাওয়ায় মাধ্যম এবং সর্বোপরি গ্রামে স্কুল হওয়ায় খুবই আনন্দ হয়েছিল, কিন্তু এখন ছাত্র থাকলেও শিক্ষক নেই। একজন শিক্ষক দিয়ে কোনো রকমে টিম করে চলছে। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে চলতে থাকলে হয়তো শিক্ষক শূন্য হয়ে পড়বে স্কুলটি, তখন ছাত্রদের কি হবে, এই নিয়েও উঠেছে প্রশ্ন। একটাই মাস্টার, তো এই সব ক্লাস সামলাতে পারছে না, তো মাঝে মধ্যে আমরা এই ক্লাস নিই। কি ক্লাস নিচ্ছ তুমি? বাংলা ক্লাস। কোন ক্লাস এগুলো? এগুলা 5 ক্লাস 6 ক্লাস। তুমি কি রেগুলার ক্লাস নাও? হ্যাঁ। বলছি এখানে কতজন শিক্ষক আছে? একজন। তোমরা কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে? 12-13 জন আছে। তোমরা ক্লাস, তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছ? এখন আমাদের 5, 6, 7, 8। আর তোমাদের ক্লাস কে নিচ্ছে? আমাদের হেডমাস্টার লিখে। এখন কি ক্লাস নিলে তুমি? 5-এ। তোমার নাম? জিতেন সিং। তোমার বাড়ি? বাংরুয়া। আর তুমি কি ক্লাসে পড়ো? 8-এ। এখানে 5, 6, 7, 8। তবে স্কুলটা কি চলছে ঠিকঠাকভাবে? হ্যাঁ চলছে, কিন্তু আগে টিচার ছিল। এই 2022 সাল থেকে টিচারের অভাবে ছাত্ররাও একটু কম আসছে। আর আমি তো মিড ডে মিল, তারপরে অফিস, ব্লক, এসআই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট। তাড়াতাড়ি স্কুল ছুটি দিতে হচ্ছে, নাহলে ব্লকে যাওয়া যাচ্ছে না। কটা ক্লাস রয়েছে? 4টা ক্লাস। তো 4টা ক্লাস মিলিয়ে বর্তমানে কত ছাত্র সংখ্যা? 4টা ক্লাস মিলে বর্তমানে 81 জন ছাত্রছাত্রী। নিয়মিত কতজন আসছে? নিয়মিত আসছে 35-40 জন। বলছি এই যে রেগুলার যে 35 থেকে 40 জন ছাত্র আসছে, তাদের পড়াশোনা হচ্ছে কীভাবে এখানে? পড়াশোনা হয় না, আমরা পড়াশোনা সেরকম হয় না। আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র, যেগুলো সিনিয়র ছাত্র, ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই। কিন্তু ছাত্র তো ছাত্রই, খেলাধুলার ঝোঁক বেশি, তো পড়াশোনা আর কী হবে। মানে এখানে কি ছাত্ররাই ক্লাস নিচ্ছে? মোটামুটি ছাত্ররা, যারা সিনিয়র একটু ছাত্ররাই ক্লাস নেয়, আর ছোট ছাত্রকে পড়ায়। কিন্তু যেরকম পড়ায় ওই রকম ছাত্র তো ছাত্রই। এ তো 15-20 দিন হলো
আমরা বিডিওকে জানাইছি, এসআইকে জানাইছি, ডিএনওকে জানাইছি, আর রাজ্য শিশু শিক্ষা মিশনের ডাইরেক্টরকে আমরা জানিয়েছি। ভর্তির সময় যখন আসে, ভর্তির সময় মানে ডিসেম্বর জানুয়ারি থেকে, তখন একা মানুষ ডোর টু ডোর গিয়ে ছাত্র কালেকশন করি। আর কোনো ছাত্রের গার্জেনরা ভর্তি করতে চায়, কোনো ছাত্ররা ভর্তি করতে চায় না, যেহেতু একটাই টিচার, তবুও চেষ্টা করে ছাত্রগুলো ভর্তি করি। বর্তমানে আমার স্কুলে 81 জন ছাত্র এনরোলমেন্ট আছে। মোটামুটি 35-30 জন করে রেগুলার আসে। কিন্তু আসলে কী হবে, ছাত্র তো ক্লাস হয় না। আমাকে ব্লকে, এসআই অফিসে, মিড ডে মিলের বিভিন্ন হিসাবপত্র এগুলো করতেই তো সময়টা চলে যায়। তবুও ছাত্রদের উপর ভার দিয়ে যা টুকটাক পড়াশোনা হয় ওটাই। এখনও পর্যন্ত কোনো রেসপন্স পাইনি, কোনো কিছু জানায়নি। তবে ম্যাডাম, এসআই ম্যাডাম ছুটিতে ছিলেন। আমি আবার গিয়ে ওকে রিমাইন্ড করেছিলাম যে আমি আপনাকে দরখাস্ত দিয়েছি, এর ব্যবস্থা কী নিচ্ছেন। উনি বলেছেন যে ঠিক আছে, আমি বিডিওর সঙ্গে মিটিং করে যদি কোনো গেস্ট টিচার দেওয়া যায়, হ্যাঁ, গেস্ট টিচার কোথায় আছে কি না আপনিও খুঁজে দেখেন। আমাকে বলছে যে আপনিও খুঁজে দেখেন, আমরা দেখছি, এটাই বলেছি, আর কিছু করেনি। আপনি কত সাল থেকে স্কুলটাকে সামলাচ্ছেন? মোটামুটি আগে তো ঠিকই ছিল, 2022 সালের পর থেকে যখন টিচার রিটায়ার হয়ে গেল, কোনো টিচার মারা গেল, একটা টিচার মারা গেছে, তখনই আমি কিন্তু একা হয়ে গেছি। একা হয়ে স্কুল সামলাতে কিন্তু আমি হিমঝিম খাচ্ছি। আপনি কত বছর ধরে রয়েছেন এই স্কুলে? এখানে 2003 সাল থেকে। হ্যাঁ, ছোটো ছেলে যারা ছোটো ক্লাস 5-এর ছোটোদের, যেমন ক্লাস 8-এর যেগুলো ছেলে আছে ভালো ছেলে, ওদেরকে দিয়ে কোনো মতন করে দিই। মানে ছাত্ররাই ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, ছাত্ররাই মানে 8 ক্লাসের ছাত্ররা 5-6-এর ক্লাসগুলো সামলাচ্ছে। আপনিও ক্লাস নেন মাঝে মধ্যে? আমি মাঝে মধ্যে নিই। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।